Hello everyone and welcome back to my channel Crypto Tata for all your crypto cravings. আজকে we'll go over some of the requested altcoin analysis on the last video's comments. But এই ভিডিও দেখে আপনারা সামনেও অনেক কাজে ব্যবহার করতে পারবেন। তিনটা জিনিস মনে রাখা খুব ইম্পর্টেন্ট। মনে রাখতে হবে in crypto, Bitcoin is king and in king we trust. If king falls 5%, your garbage altcoin will dump more than double usually. আমি অনেক ভিডিওতেই বুঝাইছি একটা টোকেনের পোর্শনাল লিকুইডিটি অলওয়েজ বিটকয়েনের সাথে সংযুক্ত থাকে, তাই বিটিসি বাড়লে ও বাড়বেই অ্যান্ড ভাইস ভার্সা। সেকেন্ড মনে রাখতে হবে যে জিনিসটা সেটা হচ্ছে সেন্টিমেন্ট রুলস দ্য মার্কেট, ওয়েদার থ্রু ফান্ডামেন্টাল অর জিও পলিটিক্যাল। যখনই ইনফরমেশন আসে ইউ মাস্ট রিয়্যাক্ট, আদারওয়াইজ মার্কেট আপনার হাতে একটা রক্তের ব্যাগ ধরায় দিয়ে যাবে। লাস্টলি মনে রাখতে হবে প্রজেক্টের ফান্ডামেন্টালস, অর্থাৎ টোকেন ডিস্ট্রিবিউশন, টোকেন আনলক, হোল্ডার্স কারা, ওয়েল হোল্ডার্স আছে কিনা, এগুলা অবশ্যই ফলো করতে হবে, মনিটর করতে হবে। শুরু করার আগে অ্যাজ অলওয়েজ ভিডিওতে একটা লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফর ইউর ক্রিপ্টো জার্নি। নাও লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। অলরাইট, ফার্স্ট এই বিটকয়েনে যে জিনিসটা বলবো, অ্যাজ আই হ্যাভ ডিসক্রাইবড ইন মাই লাস্ট ভিডিও, আমরা একটা রেঞ্জের ভিতরে আছি। উই হ্যাভ নট গটন আউট অফ দিস রেঞ্জ। এই রেঞ্জের ভিতরে আছি অ্যান্ড মার্কেট স্ট্রাকচার ইজ স্টিল ইনট্যাক্ট। যতক্ষণ পর্যন্ত এটা থেকে আমরা ভাঙবো না, এই ট্রেন্ড লাইনটা ধরতে পারেন, অথবা এই লিকুইডিটি নিলে ইটস ফাইন, ঠিক আছে। যতক্ষণ না আমরা স্ট্রাকচার ব্রেক করবো ততক্ষণ না আপনার ওয়ারি হওয়ার কিছু নাই। ইফ উই কাউন্ট ডাউন টু দিস রিজন অ্যারাউন্ড 59-58, দ্যাট ইজ ওয়েন আই এক্সপেক্টেড আ বাউন্স। বাই দ্যাট টাইম আশা করছিলাম যে আমরা ওই হোয়াইট লাইনটাকে টেস্ট করে উপরের দিকে যাব। সো দ্যাট ইজ ওয়ান পয়েন্ট ইউ লুক অ্যাট। হাউএভার, আমরা এই লিকুইডিটি নেওয়ার পরে এখানে যদি বাউন্স না করি, আলটিমেটলি এই লিকুইডিটিটা নিব অ্যান্ড দ্যাট টাইম অলস উইল ব্লিড মোর অ্যান্ড দ্যাট ইজ অলসো আ গুড পয়েন্ট ফর অল কয়েন এন্ট্রি। দ্যাট উইল বি ওয়েন ইউর বিটকয়েন ইজ অ্যারাউন্ড 52 to 50K রিজন। এইখানে আসবো কিনা অ্যাট দিস পয়েন্ট বলা সম্ভব না আনটিল আনলেস উই সি হাউ বিটকয়েন রিয়াক্টস হিয়ার। আপনার এখানে সিম্পলি যে জিনিসটা দেখতে হবে, আপনি ইএমএ ধরে যদি দেখতে চান, ইটস ভেরি সিম্পল। ইএমএটা টার্ন অন করেন। রাইট নাও উই আর হভারিং অ্যাট দ্য 10 EMA, রাইট, শর্টার টাইম ফ্রেম 4 আওয়ারে। আপনি দেখেন আপনার এখনও মোমেন্টাম তো পাই নাই, ট্রেন্ড রিভার্সাল আসে নাই। সো ইট মাস্ট গো ওভার দ্য 20, দেন দ্য 55, তারপর বুঝবো আমার ট্রেন্ড রিভার্সাল আসছে। অলসো দ্য 55 EMA যেখানে আছে, দ্যাট ইজ ওয়ার মাই লিকুইডিটি সিটস অ্যারাউন্ড 67-68,000। সো আলটিমেটলি টুডে অর টুমরো এখানে আসা উচিত, ইভেন ইফ ইট ওয়ান্টস টু ক্রিয়েট আ দাদার দ অ্যান্ড কাম ব্যাক ডাউন ফর দিস। সেটা ফলো করতে হবে। 3 ওয়েভ করতে হলেও বিগার টাইম ফ্রেমে তার এভাবে এসে তারপর ফলো করা উচিত। হাউএভার, মনে রাখবেন যেটা বলেছি, ইফ দের ইজ এ নিউজ অফ জিওপলিটিক্যাল আনসার্টেনটি, ইফ ইসরায়েল retaliates against Iran, then forget these things and we can come down even to this region very, very fast. So এইগুলা মাথায় রেখে let's move forward with the altcoins. So last ভিডিওতে জাহিন ভাই কমেন্ট করেছিল IMX and গালার ফিউচার কেমন, কততে যেতে পারে। ইটস ভেরি সিম্পল। এটা দেখার জন্য কত যেতে পারে অ্যাকচুয়ালি আমাকে লাগে না, আই ক্যান শো ইউ। ইউ ক্যান টেক ইউর ফিবোনাচি লেভেল, ঠিক আছে। শর্টকাটে যদি বলতে চাই, the main target is if it can cross and make 4.7 the support. My favorite Fibonacci is the 1618. It can go up to $22. Right now it seems impossible, but যখন the golden bull will start, this might be very much in the books. So আপনার খেয়াল করতে হবে এখানে একটা জিনিস, at this point IMX is one of my tokens. এটা আমার হোল্ড করি, বাট এই লেভেলে দেখেন এটা কিন্তু সাপোর্ট লেভেল, রাইট। এই লেভেলে আমি এখন কিছু কিনবো না। It can create some kind of a head and shoulders pattern, right? It can create some kind of a head and shoulders pattern. এই যেখানে আবার বাড়ি খাবে ট্রেন্ড লাইনে। It can come back down or come all the way here. আমি এইসব রেঞ্জে চিন্তা করবো যে আবার কিনবো কিনা। But to be honest, in my honest opinion, I am not looking to add any more position to IMX. IMX এ আমার ব্যাক ফিল করা আছে। If you want to look at this, it was simply a breakout trade। আমরা যেটা করছিলাম, এখান থেকে যে ব্রেকআউটটা করছে এখন পর্যন্ত সে ফিরে তাকায় নাই। ইটস ইন দিস চ্যানেল অ্যান্ড আপনার যদি দেখতে হয় রিট্রেসমেন্টে ফিবোনাচি ধরে দেখবেন। এই টুলসগুলো আপনাদেরকে কিন্তু আমি আমার প্লে লিস্ট টিউটোরিয়ালে ফিবোনাচি ভিডিওতে খুব সুন্দর করে দেখাইছি হাউ টু ইউজ দিস থিংস, সো দ্যাট আপনার এগুলোর কোনো প্যারা না হয়। ইফ ইউ গো হিয়ার, লুক এট দিস, ইট ক্যান কাম ডাউন টু দ্য 0.5, 1.4 এসে আসতে পারে। উই অলসো হ্যাভ দিস রিজন অফ সাপোর্ট, অর উই ক্যান কাম হিয়ার। এখানে আসলে কি হচ্ছে দেখেন, আপনার আরো বড় লেভেলের সাপোর্ট আছে 618, দেখতে পাচ্ছেন।
সো দিস 2 পয়েন্টে আসলে আপনার যদি না কিনে থাকেন ইউ ক্যান বাই, অর ইফ ইউ ওয়ান্ট টু বাই, ফর এক্সাম্পল আপনার এখন $100 আছে, আপনি কিনতে যাচ্ছেন, আপনি এখানে আছেন, এখানে আপনি 100 কিনেন, সরি এখানে আপনি এখন 10 কিনেন, ঠিক আছে, দেন এখানে আসলে যেটা দেখালাম, এখানে আসলে আরও 20 কিনেন, দেখবেন আপনার ডিসিএ করা হয়ে যাচ্ছে অ্যান্ড আপনার একটা গুড পোর্টফোলিও অ্যান্ড আইএমএক্স হচ্ছে। সো আলটিমেটলি I personally would add more to this position if somehow for whatever reason market allows me, এই যে যেটা বলেছি যে হেড অ্যান্ড শোল্ডার্স করে টেস্ট করে এখানে আসে তখনই আমি কিনবো, আদারওয়াইজ আই এম নট ইন্টারেস্টেড টু অ্যাড এনি মোর পজিশনস ইন আইএমএক্স। মুভিং ফরওয়ার্ড, গালাতে আসেন, গালাটাও সুন্দর ছিল, গালাতে আমার একদম এগুলো পোস্ট দিব, আমরা কি কি কিনেছি কখন কিনেছি সব পোস্ট শেয়ার করব। আই হ্যাভ বিন বিজি ওয়েন রামাদান, সো রামাদান মাত্র শেষ হলো, একটু সময় দেন, সব আসবে আস্তে আস্তে। সো এইখানের ক্ষেত্রে দেখেন আপনার সুন্দর করে দিস মুভ দেওয়ার পরে সে রিট্রেস করতেছে, এটাকে আপনি দেখেন আমার মনে হয় এটা 618 বা 786 দিয়ে দিছে। ওকে, মিনিমাম টার্গেট অফ 0.5 কমপ্লিটেড, ইট ক্যান গো আ লিটল ডাউন টু 0.02। আর আপনি যদি এটাকে এই মুভ থেকে ধরেন তাহলে দেখবেন আপনার মোটামুটি টার্গেটের কাছাকাছি চলে আসছে, রাইট? So it depends on how or where you pull the fibs from. এই মুভটা অ্যান্টিসিপেট করার জন্য দেখবেন বারবার বলি মেজার্ড মুভস করবেন, রাইট? মেজার্ড মুভস কিন্তু করা কোনো ডিফিকাল্ট কিছু না। ইফ দিস ওয়াজ ইউর মেজার্ড মুভ, লেটস সি, রাইট, কত যেতে পারে? ইফ ইট ক্যান হোল্ড ইট অ্যাজ সাপোর্ট, এখান থেকে ব্রেকআউট, ইট উইল কাম অ্যারাউন্ড 17 সেন্টস। আর টু নিচে আই সি দিস উইক হিয়ার, এই যে এখান পর্যন্ত তার আসতে পারে 16-17 সেন্টস। সো again this dump happened because of a few reasons. এক নাম্বার যেটা বলেছি লাস্ট ভিডিওতে, দ্যাট দ্য SEC is going after the DeFi exchange Uniswap. It's going to mark Ethereum or trying to attempt to mark Ethereum as a security. So এগুলো যদি হয় তাহলে অবশ্যই all coins will bleed against Bitcoin a lot more. Alright, moving forward, নীরব ভাই জিজ্ঞেস করেছে লুনা WLD NTRN অ্যানালাইসিস আপডেটটা দিন। I will only cover 2, আমার তো সময় নাই, but thank you for the comments. Let's see. I'm just trying to motivate you guys to comment more so that you guys can get this kind of ideas. Luna is a shit coin. Luna is always on this resistance. সে কখনোই ব্রেকআউট করতে পারে নাই। This was a perfect ডাবল টপ, ঠিক আছে, পারফেক্ট ডাবল টপ ছিল অ্যান্ড ডাবল টপের কন্ডিশন পারফেক্টলি সে মিট করছে। লুনা আমরা যখন একদম ক্র্যাশ করে তখন আমরা কিনি, আমার কোনো ইচ্ছা নাই আর অ্যাড করার, মানে পালায় রাখছিলাম $100-200 ওরকম, ভেরি স্মল অ্যামাউন্ট। আই হ্যাভ নো মানে ইন্টেনশন টু অ্যাড এনি পজিশন টু ইট। ইফ $200 বিকাম জিরো, ইট বিকাম জিরো, বাট আইল নেভার বাই দিস অ্যাগেন। ইফ ইউ ওয়ান্ট টু সি দিস, আপনি দেখেন দিস ইজ হোয়াট ইটস ডুইং, ঠিক আছে, ইটস ফর্মিং আ ট্রায়াঙ্গেল। এখন ইফ ইট ক্যান হোল্ড দিস, ইয়া ইট উইল ব্রেক আউট। এখন আমি ট্রেড করলে কি করব? আই উইল ট্রেড দিস, ঠিক আছে, আই উইল ট্রেড ইট, আই উইল নট ইনভেস্ট ইন ইট। পার্থক্যটা বুঝেন। I can trade this long or I can see if there's a breakout, successful breakout হলে এই যে ব্রেকআউট ট্রেডটা আসবে সেটা আমার ধরার ইচ্ছা, ঠিক আছে। I am not interested in Luna at all. Let's move to WLD. WLDটাও দারুণ ছিল, এই ব্রেকআউটটা দেখেন মারাত্মক, রাইট? Right now it's gone back inside the channel. এখন আপনার দেখতে হবে কি হচ্ছে। এখানে একটা হরিজন্টালের মতো দেখা যাচ্ছে, this thing right here, here somewhere, right? It will connect here somewhere. So এটা দেখতে হবে we are holding above this yellow, so that is kind of bullish for WLD. The WLD ফিউচারে কি করতেছে, you have to see how to monitor this line. সে যদি এখান পর্যন্ত ধরতে পারে, right? So WLD looks something you can invest in, but again right now the market is very volatile because of the geopolitical tension as well. So আপনার মাথায় রাখতে হবে আমি এখনই কিনবো কিনা। Like I said, if you want to invest, this is a good correction. আপনার যদি $50 কিনতে হয়, আপনি এখানে $10 কিনেন, ব্লু লাইনে আসলে আরো $20 কিনেন, তারপর যদি চ্যানেল থেকে বের হয় আপনার কাছে এখনো ফান্ড আছে আরো অ্যাড করার, পাগলের মতো এখানে পুরো অ্যামাউন্টটা কিনবেন না। WLD নিয়ে কিছু কেসও আসতেছে, সো এগুলো খেয়াল করতে হবে, হাউ ইট প্লেজ আউট, দ্যাটস দ্য ফান্ডামেন্টাল পোর্শন, এগুলো আপনাদের মনিটর করতে হবে। অলরাইট, সো এইখানে আপনার জাস্ট দেখতে হবে ইফ ইউ হোল্ড দিস অ্যাজ সাপোর্ট দেন উই আর গোনা গো ব্যাক আপ। But I think again the dead cat bounce পাচ্ছি আমরা। আপনি যদি EMA গুলো অন করেন, এই দেখছেন the dead crosses আসতেছে, EMA গুলো অন করলে you can understand that till we go up at least to the 10, it can again fall back and create the other DAW pattern, right? এখান পর্যন্ত। So be safe with this all coins. You have to monitor Bitcoin to understand all coins. Moving forward,
লাস্ট সারওয়াত মাহাদি ভাই যেটা প্রশ্ন করেছে এপিআই as one of our favorite coins, এই যে এখানে। তো এইটাতে যে ট্রেডটা আমরা করেছিলাম, আই থিঙ্ক দিস ওয়াজ দ্য মেজার্ড মুভ, আই থিঙ্ক ইট ফিল্ড আওয়ার টার্গেটস, ইয়েস ইট ডিড, অলমোস্ট ডিড, ঠিক আছে। সো এপিআই ক্ষেত্রে এখনো সে মোমেন্টাম পুরোপুরি হারায় নাই। হোয়াট ইউ হ্যাভ টু মনিটর ফর এপিআই ইজ ওয়েদার ইট ক্যান হোল্ড দিস জোন অর ফলস ডাউন। সো আপনি যদি চিন্তা করেন তার কিন্তু এখানে ভালো লেভেলের একটা সাপোর্ট বেস আছে, রাইট? দিস বেসেস, অর আপনি বডি থেকেই নেন দিস বেসেস। সো এখান থেকে যদি নেন, এই উইকগুলো পছন্দ না, বডি থেকে নিলাম। সো ইট ইজ হোল্ডিং, সো ইফ ইট ক্যান হোল্ড ইট ক্যান গো ফর অ্যানাদার টপ। রাইট নাও আপনারা যদি এখান থেকেও আঁকেন এই ট্রেন্ড লাইনটাও সে কিন্তু ভায়োলেট করেন, এই যে একটু ভায়োলেট করছিল উইক দিয়ে, বাট আলটিমেটলি সে ভিতরে ঢুকে গেছে। ডাজন্ট ম্যাটার হাউ ইউ ড্র ইট। সো এগেন, ইনভেস্টমেন্ট করতে চাইলে ইয়েস, একদম পুরা ক্যাশ পজিশনে যদি মার্কেটে ধরেই বসে থাকেন তাহলে মার্কেট দেখার কোনো মানে হয় না, রাইট? ইফ ইউ ওয়ান্ট টু ইনভেস্ট লেটস সে 10%, 20% অফ ইউর টোটাল পোর্টফোলিও উইচ ইউ ওয়ান্ট টু ইনভেস্ট অন এপিআই, দিস ইজ আ গুড প্রজেক্ট। আপনি ডেফিনেটলি এখানে আসলে ফার্স্ট এন্ট্রিটা নিলেন, কথা সমস্যা নেই, এখানে কিনলেন একটু, তারপর যদি এখানে আসে আর একটু কিনবেন। সো আলটিমেটলি ইউ উইল হ্যাভ সাম এক্সপোজার টু দ্য এপিআই 3 কয়েন। অলরাইট, লেটস গো টু এইপ। মাহফুজ ভাই জিজ্ঞেস করেছিল যে এইডা অ্যান্ড টিডাব্লিউটি দেখে দিতে। লেটস লুক অ্যাট এইপ ফার্স্ট। এইপ ইজ আ শিট কয়েন। এইপ আমার কখনোই পছন্দ হয় নাই। এইপ, I don't know what to tell you. Look at this. Some kind of a channel was created and then আজকে সে আবার ডাম্প করছে, রাইট? সো এইপের ক্ষেত্রে সবসময় অনেক কিছু ফলো করতে হয়। লেটস লুক এট টোকেন আনলক্স। টোকেন আনলক্সের ওয়েবসাইট আছে, টোকেন আনলক্সের ওয়েবসাইটে গেলে এটা পেয়ে যাবেন। আপনি দেখবেন ঠিক আগামীকালকে একদিন 18 ঘন্টা পরে 15.6 মিলিয়ন এইপ টোকেন, অর্থাৎ 2.5% অফ সার্কুলেটিং সাপ্লাই মার্কেটে ডাম্প হবে, অ্যাড হবে। তার মানে সাপ্লাই বাড়লে প্রাইস কমার চান্স আছে। সো প্রাইস কমার চান্সের ভয়, যেহেতু মার্কেট সেন্টিমেন্টে চলে, তার আগে থেকেই সেল করেছে। তার সাথে আরও একটু বেশি এটা ডাম্প খাইছে টু দ্য লাস্ট লেভেল, বিকজ এটার টোকেন আনলক সামনে আসতেছিল। সো দেয়ার ওয়াজ 2 reasons ফর ইট টু ডাম্প দিস হার্ড। এই মরে গেলেও কিনবো না আমি, এইপে আমার কোনো ইন্টারেস্ট নাই। আই হ্যাভ নো রিজনস। আই গট আ ফিউ এইপ পয়েন্টস বিকজ আমার এএমসি স্টকটা কিনা ছিল, সেখান থেকে আমাকে দিয়েছে। অলরাইট, মুভিং অন। এইটাকে আমি বারবার বলি ইটস আ ডাইনোসর কয়েন, বাট ইটস ওয়ান অফ দ্য বেটার ডাইনোসর কয়েন্স। আপনি যদি দেখেন এইটা লাভস টু হোল্ড দিস রিজন, এই যে এই রিজনটা তার মোটামুটি প্রিয়, ঠিক আছে? সো এই রিজনটাতে হচ্ছে সব মোটামুটি অ্যাকুমুলেশন শেষ। এখন সে করছে কি, এই রিজনটাতে সে সাপোর্ট বানানোর চেষ্টা করতেছে। দ্যাটস অল ইটস ডুইং। সো ইফ ইট ক্যান হোল্ড দিস সাপোর্ট ইট উইল গো ব্যাক আপ, বাট ইন মাই ওপিনিয়ন এইটা ইজ অলসো ডাইনোসর কয়েন। এই ডাইনোসর কয়েনের থেকে আরও এই সাইকেলে অনেক বেটার কয়েন্স আসতেছে আপনার ইনভেস্ট করার জন্য। আই উড লুক ইন টু দোজ, বিকজ আলটিমেটলি যদি আমার রিসেশন আসে, এইটা উইল অলসো ডাম্প হার্ড, ঠিক আছে? ইট ইজ রাইজিং ইন দিস চ্যানেল, এটা ক্যান গো আপ টু এগেন অলমোস্ট $1, ঠিক আছে? আমি এইটা এখন কিনবো না, এইটা আমার কিনা 10 সেন্টসের নিচে, 10 সেন্টস অনেক আগে, 10 সেন্টস অ্যারাউন্ড হিয়ার সামওয়্যার, ঠিক আছে? এই যে বুল রান শুরু হওয়ার আগে আগে কিনছিলাম, অ্যান্ড দেন দ্যাটস ইট, স্টেক করে রেখে দিছি, সেখান থেকে প্রফিট আসে, সেগুলো আমি বারবার প্রতি মান্থলি ক্যাশ আউট করি। আই অ্যাম নট গোয়িং টু ইনভেস্ট ইন এইটা ডাজেন্ট ইন্টারেস্ট মি অ্যাট অল। এইটার যতই প্রমিসিং নিউজ শুনি, ইটস আ ডাইনোসর কয়েন, ইট ডাজেন্ট মুভ। It moves to 28 cents to 50 cents, back to 25 cents again. So I have no interest in ADA. You use your Fibonacci tool, right? You want to use the Fibonacci tool and see where ADA can go. ADA দেখেন, ADA is struggling. সে আপনাকে অলরেডি, যেখানে আমাদের ইথেরিয়াম সোলানা 786 ক্রস করে গেছে, সেখানে এইটা আমার এই রানটাতে, এই যেটাকে আপনি বুল রানই বলেন, হোয়াটএভার, যেই রানটা পেলাম অক্টোবর থেকে, সে কিন্তু 0.5 মিনিমামটা ফুলফিল করেছে, রাইট? সো এইটা ইজ বেয়ারিশ, আই ডু নট লাইক ইট। সো কিপ দ্যাট ইন মাইন্ড ওয়েন ইউ ইনভেস্ট ইন কয়েন্স। ইউ ক্যান সি যে আমাদের এইসব রানে কে কতটুকু পর্যন্ত গেছিল। যেগুলো 6.618 ফিবোনাচি লেভেলের পর্যন্ত গেছে, দোজ আর গুড ওয়ান্স। যেগুলো এটাকেও ক্রস করেছে, দোজ আর বেটার ওয়ান্স, ঠিক আছে? এইভাবে আপনি টোকেন আন্ডারস্ট্যান্ড করতে পারবেন বিফোর ইউ ডিসাইড টু ইনভেস্ট ইন হোয়াট নট। আর এতগুলা যে কয়েনগুলো পেয়েছি, এর মধ্যে অনেকগুলোতে আমার ইনভেস্টমেন্ট আছে, বাট আমার প্রিয় যদি বলতে হয়, আমার IMX, API 3 অ্যান্ড গালা ইজ মোর প্রমিসিং আউট অফ দ্য
ones you have shared with me. Alright guys, আবার দেখা হবে সামনের ভিডিওতে। কমেন্টস করবেন বেশি বেশি করে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ক্রিপ্টো দাদা আউট।